অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কুরআনুল কারীমকে বরকতপূর্ণ রজনীতে নাযিল করিয়াছি। এর দ্বারা এই সবে বরাত উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন। অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। এই জন্য এটাকে লাইলাতুল বারাত বলা হয়, মুক্তির রজনী বলা হয়, মুক্তির রজনী বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, অর্থাৎ শাবানের 15তম তারিখ উপস্থিত হবে, তখন তোমরা রাতের বেলা ইবাদত করো, রাতের বেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। এখন এই রোজা কয়টা রোজা উজুর? আমরা কিন্তু পেঁয়াজ মুচ লাগাইয়া একেবারে অবস্থা খারাপ করে দিই। আর এই রজনী নিয়ে আর লাইলাতুল কদর নিয়ে আমাদের মসজিদগুলোতে একই ওয়াজ দুদিন করে ফেলে হুজুররা, বুঝছেন? তো এই রজনী আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে মাফ করেন, অনেকের কবরের আযাবকে মাফ করে দেন। এই জন্য এই রজনীকে লাইলাতুল বারাত বলা হয়। আজকে আমরা বন্ধু বান্ধবের আড্ডায় পিকনিক করতে গিয়ে, বিভিন্ন দিবস উদযাপন করতে গিয়ে, 31st নাইট উদযাপন করতে গিয়ে রাত কাটায় দেয়। তখন বিদআতের ফতোয়া আসে না, হারামের ফতোয়া আসে না,